আমরা এখন আছি সিলসিলি ট্রেনে, এটা হলো ঢাকা রাজশাহীর মধ্যে চলাচল করি। আন্তনগর সিলসিলি ট্রেনের ঠকোসে আছি। আমি যথারীতি গাড়ি ডাকা শুরু করি জয়দেবপুর স্টেশন থেকে। তারপরে যখন ঠকোসে আমরা পড়ছি তখন এক ভদ্রলোক বলছেন তার নাকি অনেক ক্ষতি হয়ে গেছে, আমি টিকিট চাইলে টিকিট দিতে পারেন না, একটু সামনে আসেন। এবং ওনাকে জিজ্ঞাসা করে কি সমস্যা, বলছে উনি সিঙ্গাপুর প্রবাসী, 1.5 বছর পর বাড়ি ফিরছেন। বাড়ি হচ্ছে আটঘরিয়া পাবনা নাকি। ওনার নাম আবু বকর সিদ্দিক। উনি আজকে এয়ারপোর্টে নামছেন, নামার পর আমাদের বিমানবন্দর স্টেশনে আসছেন, একটা স্ট্যান্ডিং টিকিট কাটছেন। কাটার পর একটা ঠকোসে ওঠার পর একটা স্ট্যান্ডিং টিকিট থাকা সত্ত্বেও সিট ফাঁকা ছিল, উনি বসে পড়ছেন। তারপরে দেখে ওনার মানি ব্যাগ নাই। এই মানি ব্যাগে ছিল তার প্রবাসী লাইফের সমগ্র কিছু ডকুমেন্টস, যার ভিতর আছে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট অর্ডার, আছে এসওসি অর্থাৎ উনি যে কনস্ট্রাকশনে কাজ করে সেটা সার্টিফিকেট, আছে ব্যাংক কার্ড, আছে হলো $20 ছিল, 2000 টাকা ছিল। মালয়েশিয়া $5 ছিল। এই মানুষটা আজকে আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং উনি হতাশা বোধ করছেন। এবং এই কাগজগুলো যদি ফেরত না পাই তাহলে মনে হচ্ছে যে তার এই প্রবাসী দেওয়ার ক্ষেত্রে তার যে আর্থিক শ্রম দিয়ে যে প্রবাসী যে বৈদেশিক মুদ্রা আয় করে সেটার রাস্তা মনে বন্ধ হয়ে যাবে। আপনারা যারা ভিডিওটি দেখছেন বা যারা ট্রেন দিয়ে চলাচল করেন তারা যদি তার এগুলো কোনো ডকুমেন্টস পেয়ে থাকেন, আপনারা আমাদের পাকশি ডিভিশনে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বরাবর আমরা আশা করছি আপনারা পাঠিয়ে দেবেন। আর যদি এটাও যদি সমস্যা হয় তাহলে আপনারা ঢাকা বিমানবন্দর বা ঢাকা কমলাপুর স্টেশনে যোগাযোগ করতে পারেন। আপনার আর কি ছিল এগুলাই ছিল। আপনি কোন স্টেশন থেকে, এটা বিমানবন্দর স্টেশন থেকে তারপরে পাচ্ছেন না? আমি হচ্ছে ওখান থেকে এখানে আসি, ওই ছুটি খাওয়ার পরে আমি পুকুরে হাত দিচ্ছে, পুকুরে দেয়, যেটা মোবাইল ধরেছিল, মোবাইল ধরে আসলে আপনাকে দেখে আমার খুবই লাগছে, কারণ আমাদের প্যাসেঞ্জার ট্রেনে আসুক, তারা নির্বিঘ্নে কোনো কিছু ক্ষয়ক্ষতি ছাড়া বাসায় চলে যাক, আমরা এটাই চাই। তবে আমরা চেষ্টা করছি আপনার এটা পাওয়া যায় কিনা। আমরা দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলাপ করি আর মেসেজ দিয়ে দিচ্ছি, কোনো যদি ভালো মানুষের মানুষজন পেয়ে থাকে আশা করি আপনাদের সাথে আপনি এটা না করে সিঙ্গাপুরে যাইতেই পারবেন না। অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার কথা শুনে আমার